আলহামদুলিল্লাহ ভাই, আমরা পরীক্ষা খুব ভালো হয়েছে। আজ গণিত পরীক্ষা ছিল, আমরা বালা মার্ক তুলছি, লেখছি সব, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হইব। আজকে পরীক্ষা আমরা সবার খুব ভালো হয়েছে। তো 11টার মাঝে 7টা দেওয়ার কথা, আমরা 6টা আরো কহ দিছি। আর টাইমের কারণে ছোটগো বড়গো দিতাম পারছি না। ইনশাল্লাহ ভালো হয়েছে, প্রিপারেশন ভালো আছিল আলহামদুলিল্লাহ। জেলা পড়িয়ে আইছি বলা লাগছে আমরা পরীক্ষা। আশা করা যায় ভাই আমরা 80+ মার্ক পাইম। 11টার মাঝে 5টা কমন লাগছে। ইনশাল্লাহ 7টা দেওয়ার কথা ছিল, 6টা দিচ্ছি, 1টা দিতাম পারছি না। তবে ইনশাল্লাহ ভালো হইব 6টা মধ্যে। প্লাসের আশা করি আর আমরা হচ্ছে পরীক্ষাও খুব ভালো আছে, আমরা লাগছে 7টার মাঝে 7টা দিছি ভাই, প্লাসের আশা করলাম, দেখা যাক কি তো। স্কুল অ্যান্ড কলেজ, বিয়ানীবাজার 3, কেন্দ্র কোড 136। আমাদের কেন্দ্র এবং ভেন্যু মিলিয়ে এসএসসি পরীক্ষার্থী 412 জন। তন্মধ্যে দুবাগ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 200 জন, আর ভেন্যুতে 212 জন। তো আজকে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের মোট শিক্ষার্থী ছিল কেন্দ্রে 179 জন এবং ভেন্যুতে ছিল 160 জন। মোট আজকে পরীক্ষার্থী 339 জন। আমাদের একজন শিক্ষার্থী অনুপস্থিত, আর বিয়ে হয়ে গেছে, সেই কারণে আর এসএসসি পরীক্ষা দিচ্ছে না এবার। আলহামদুলিল্লাহ, মোটামুটি পরীক্ষার্থীরা গত বছরের চেয়ে এইবার একটু সচেতন হয়েছে। তারা প্রচার প্রচারণা, আমাদের পরামর্শ, গার্জিয়ানের সহযোগিতা এবং ওভারঅল দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তার আগের চেয়ে অনেকটাই সচেতনভাবে পরীক্ষা দিচ্ছে আর কি। আশা করি পরিবেশ গতবার চেয়ে এবার অনেকটাই ভালো। আমার দুবাগ স্কুল অ্যান্ড কলেজের এবার এসএসসি পরীক্ষার্থী 114 জন, খলিল চৌধুরী গার্লস একাডেমির 31 জন এবং দুবাগ আইডিয়াল একাডেমির 85 জন শিক্ষার্থী আমাদের এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর বাইরেও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, কুশিয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। নিঃসন্দেহে মানবিক শাখা শিক্ষার্থী বেশি, বিজ্ঞান শাখায় 81 জন, আর বাণিজ্য শাখায় 27 জন, আর বাকি সকল শিক্ষার্থী মানবিক শাখা। পরীক্ষার্থীদের প্রতি আমার একটাই উপদেশ বা পরামর্শ, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। আমি চাই ওরা নিজেদের প্রতি যত্নশীল হোক এবং ভবিষ্যতে তাদের উপর যে দায়িত্ব অর্পিত হবে সেটা যেন তারা পালন করতে পারে। কারণ লেখাপড়া ছাড়া দেশ গঠনে এগিয়ে আসার তেমন একটা সুযোগ নাই। নিজেকে স্থানীয় নাগরিক, জাতীয় নাগরিক এবং বিশ্ব নাগরিক হিসেবে গঠন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবন কামনা করছি। আশা করি গত বছরের চেয়ে ভালো হবে। সে পরীক্ষা শেষ না পর্যন্ত আসলে এটা বলা যাবে না আমাদের কাঙ্ক্ষিত মাত্রা কতটুকু অর্জন করতে পারবো। আশা করি গত বছরের চেয়ে এইবার অনেকটাই ভালো ফলাফল করতে পারবো। সব পরীক্ষা শেষ হওয়ার পরে অনুমান করে বলা যায় আর কি যে পাস আর কেমন হইতে পারে। মাত্র 4টা পরীক্ষা শেষ হয়েছে, বাংলা, ইংরেজি 2টা এবং গণিত। আগামী মাসের 13 তারিখে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শেষ হবে এবং পরবর্তীতে আমরা সরকার নির্দেশনা মোতাবেক আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা 25 তারিখ নাগাদ শেষ হবে আশা করি আর কি, যদি কোনো দুর্বিপাক বা সমস্যা না আসে।